আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা যদি জমি চাষ করে আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই যে আমি যে শুকনো যে পাতাটা সরালাম, এই শুকনো পাতাটা খেরের মতো কিন্তু আপনার গরু খেয়ে থাকে, এটা কিন্তু আমরা ছাগলে খাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন যে কাঁচা যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাতা কিন্তু সম্পূর্ণ ঘাসের মধ্যে কিন্তু পাতা ছিল। তো এখন দেখা যাচ্ছে পাতা কম হওয়ার কারণ হচ্ছে আমরা এই ঘাসটা কাটিংয়ের জন্য রেখেছি, এই জন্য পাতাগুলি শুকিয়ে গেছে। এই ঘাসটা আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন। এই দেখেন কাটিংয়ের ভিতরে কিন্তু শিকড় চলে এসেছে, দেখেন প্রতিটি গিট কিন্তু আপনার এই একেবারে দেখেন শিকড়ে কিন্তু একেবারে জড়িয়ে আছে। তো এই ঘাসটা আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, কিন্তু জমিটা আপনার একটু উঁচু জমি হতে হবে। উঁচু জমি বলতে আপনার যে জমিতে আপনারা জোয়ারের পানি উঠতেছে আবার ভাটার দিকে চলে যাচ্ছে, অথবা বৃষ্টির পানি হয়েছে আবার আস্তে আস্তে সরে গেছে, সেই জমিতেও আপনি রোপণ করতে পারবেন। এই যে এখানে যে ঘাসটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক জমি ঘাস কিন্তু রয়েছে। যে এখানে দেখেন প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাসগুলা কিন্তু আপনার এই ছোট এতটুকু একটি কাটিং থেকে আমি একটি কাটিং ভাঙলাম, আমি আরেকটি কাটিং ভেঙে আমি দেখাচ্ছি। এই যে এতটুকু একটি কাটিং থেকে এই যে এরকম কিন্তু ঝোপ হয়েছে। এই ঘাসটা আপনারা যদি রোপণ করতে চান পরিপক্ক কাটিংয়ের জন্য, এরকম শিকড়যুক্ত কাটিংয়ের জন্য যদি আপনারা রোপণ করতে চান এরকম কাটিং, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো এই ঘাসটি আপনি খাওয়ালে কি কি উপকারে আসে দেখেন। এই ঘাসটি যদি আপনি গরুকে খাওয়ান তাহলে প্রথমত আপনার উপকারে আসবে, আপনার দানাদার খাদ্যের চাহিদাটা অনেকটাই কমে যাবে, অথবা আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে এই ঘাসটি খাওয়ালে। এই ঘাসটি ভিতরে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার গরু অথবা ছাগলের খামার ঘর, যেটার খামারই করেন না কেন, আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ হচ্ছে ঘাসে খরচ অনেক কম আর দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো এই কারণে কিন্তু আপনারা খামার গড়ার পূর্বেই কিন্তু আগে ঘাস চাষ করে নেবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। এই ঘাসটি আপনি আগে রোপণ করবেন, পরে খামার করবেন, কারণ ঘাস ছাড়া যদি আপনি খামার করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। এরকম পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।